হ্যালো বন্ধুরা, জবা ফুল গাছ কী করে সতেজ রাখবেন, এত সুন্দর সুন্দর ফুল পাবেন, এত কুড়ি পাবেন। দেখুন, সব কুড়িতে ভর্তি, বা কত সুন্দর কালার ফুলের। দেখুন, দেশি জবাই বলুন, বিদেশি জবাই বলুন, থোকা জবা বলুন, বা এক পাপড়ি জবা বলুন, জবা ফুল গাছ কী করে বা এত সুন্দর করবেন। এবং আমি জবা ফুল প্রতিটা লোকই ভালোবাসে, বা প্রত্যেকটা বাগানির বাড়িতেই জবা ফুল গাছ আছে বাগানে। আমি আজকে এই নিয়ে ভিডিওটি করছি। আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে অল পাশের বেলটি বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবেন, যাতে আমি রাত্রিবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে যাতে ভিডিওটি পৌঁছিয়ে যায়। এই হলো, নমস্কার। এবার আমি বলছি আমার এই গাছে আমি কী জিনিস দিই। দেখুন, এইটুকুনি একটা ছোট্ট গাছে, এই যে দেখেছেন, প্রতিটা ডগায় ডগায় কত পরিমাণে কুড়ি হয়েছে, দেখেছেন। এইভাবে কুড়ি আনার জন্য শুধু আমি এত গরমে আমি কি গাছে কি দেই, আমি সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। আমি যে জিনিসগুলো দিয়ে আমি এরকম উপকার পাই বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমি আশা করি আপনারা এই জিনিসগুলো ব্যবহার করুন, করে যদি আপনারা উপকার পান তাহলে আপনারা আমাকে কমেন্টে একটু জানাবেন যে দিদিভাই আপনার কথা শুনে আমরা গাছে দিয়ে আমরা উপকার পেয়েছি। এবার কলার খোসার সাথে কি জিনিস মিশিয়ে দিলে পরে গাছের এত সুন্দর কুড়ি, সুন্দর ফুল, তারপরে কালার আসবে। এই দেখুন, আমার যে লক্ষ্মী জবা ফুল গাছটি দেখেছেন, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি। এই যে প্রতিটা গাছটা আমি পুরোটা কাটাই ছাটাই করে দিয়েছিলাম। আমার এমনি গাছটা খুব একটা যে বড় ছিল তা না, তারপরে দেখুন কত। আর প্রতিদিন মোটামুটি 4টে-5টা করে ফুল ফুটবেই। আর কত শাখা পোশাখা বেরিয়েছে। ঠিক, এই যে এইটা একটা টপিক্যাল জবা, ঠিক আছে। আমি তাই আপনাদের সাথে আমি এই নিয়ে শেয়ার করছি। কলার খোসাটাকে ভিজিয়ে দিলেন, দিয়ে তার মধ্যে, বা অথবা কলার খোসাটা না ভিজালেও হবে, কলার খোসাটাকে ছোট ছোট করে কেটে নেবেন, বা মিক্সিতে গুঁড়ো করে নেবেন, ডাস্ট করে নেবেন। এই 3টে পদ্ধতিতে করে নিতে পারেন। দিয়ে তার মধ্যে দেবেন, যদি ডাস্ট করে নেন তার মধ্যে দেবেন 4টে-5টা ধরুন ডিমের খোসা ডাস্ট করে দেবেন, 6টা-7টা কলার খোসা, 4টে-5টা ডিমের খোসা ডাস্ট করে নিলেন। তার মধ্যে দেবেন কিছুটা কফি পাউডার, 3-4 চামচ কফি পাউডার, আর দেবেন কিছুটা চা পাতা। এবার একটা কথা বলছি, আপনারা যদি ডাস্ট করে দেন তাহলে এই জিনিসগুলোকে সব একসাথে মিক্সিতে দিয়ে ডাস্ট করতে পারবেন। কলার খোসাটা একটু ডাস্ট করতে সময় লাগবে, দিয়ে কলার খোসাটা একটু বেশি একটু আগে দিয়ে ডাস্ট করে নেন, তারপরে পরপরে এইগুলো সব দিয়ে নিয়ে ডাস্ট করে নিলে প্রত্যেকটা গাছের গোড়া সকালবেলায় দেবেন, সূর্য ওঠার আগে। দিয়ে সূর্য ওঠার আগে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এখন এত গরমে শুধু এই খাবারটাই আপনারা 10 দিন বাদে বাদে গাছের গোড়ায় দিয়ে যাবেন। আর আপনারা একটা কাজ কি করবেন, প্রতি 15 দিন, মাসে 2বার নিম পাতাকে সেদ্ধ করবেন, করে তার মধ্যে অ্যালোভেরা জেল সেই জলটার মধ্যে নেবেন, নিয়ে কিছুটা চা পাতা সেই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করবেন, করে নিয়ে, কিন্তু অ্যালোভেরা জেলটা যখন দেবেন তখন কিন্তু সেদ্ধ করবেন না, অ্যালোভেরা জেলটা দিয়ে সেদ্ধ করবেন না। দিয়ে নিয়ে অ্যালোভেরা জেল দিলেন, নিম পাতা সেদ্ধ জল দিলেন, আর দিলেন কিছুটা চা পাতা, আর দেবেন কি আপনাদের ওই কিছুটা লেবুর রস দিতে পারেন, বা ভিনিগার দিতে পারেন। দিয়ে নিয়ে লেবুর রস দিলেও পারেন, ভিনিগার দিলেও পারেন।
দিয়ে নিয়ে ভালো করে ওইটাকে মিক্সড করে নিলেন, নিয়ে ছেঁকে নেবেন। কারণ ওইটা হলো স্প্রে করবেন, তো স্প্রে বোতলের মধ্যে যখন দেবেন, দিয়ে যদি ওইগুলো থাকে ওর মধ্যে, তাহলে কিন্তু আপনার হবে না, স্প্রে করা যাবে না। যার জন্য আপনারা কি করবেন, ওইটাকে ভালো করে ছেঁকে নেবেন, নিয়ে প্রতি 15 দিন বাদে বাদে গাছকে স্প্রে করে দেবেন। আর একদম কোনো কিছু না, শুধু এত গরমে গাছকে আর দুবেলা করে গাছকে চান করিয়ে দেবেন, কিচ্ছু না। দেখুন আমার কত ছোট ছোট গাছে কত, দেখেছেন, এই দেখুন কতটুকুনি গাছ আমার। এই যে এই গাছটায় আমার প্রতিদিন 4-5টা করে ফুল ফোটে, কিন্তু ফোটা শেষ আবার কুড়ি বেরোচ্ছে দিয়ে, না এই যে প্রতিদিন 2-3টে, প্রতিদিন 2-3টে করে ফুল ফোটে। আজকেও 3টে ফুটেছে, 2টো নিয়ে পুজোয় দিয়েছে, আর এই একটা ভিডিও করার জন্য রেখেছি। এই দেখুন কালকে 1, 2, 3টে, এই প্রতিদিন এরকম ফুল ফোটে। পরশু দিন আবার এই যে 2টো ফুটবে। এই যে ঠিক আপনারা এইভাবে গাছকে যত্ন করুন। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।